চিরকালই আম রসে মাঝে বাঙালি, আর সেই আমি বাঙালির পাতে যোগান দিয়ে হাসি ফুটছে বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দাদের। নাবার্ডের আর্থিক অনুদান এবং স্বেচ্ছাসেবী সংস্থা নারী বিকাশ সংঘের কর্মীদের সহযোগিতায় হাসি ফুটছে জঙ্গলমহলের বাসিন্দাদের। 25টি গ্রামে রুক্ষ মাটিতে ফলছে জিভে জল এনে দেওয়া স্বাদের বিভিন্ন প্রজাতির আম। আম বাঙালির পাতে আমের যোগান দিয়ে হাসি ফুটেছে বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দাদের। নাবার্ডের আর্থিক অনুদান এবং স্বেচ্ছাসেবী সংস্থা নারী বিকাশ সংঘের কর্মীদের সহযোগিতায় হাসি ফুটেছে জঙ্গলমহলের বাসিন্দাদের। রায়পুর রানীবাঁধ ব্লকের আদিবাসী অধ্যুষিত বসিনালা, কুঠামড়ি, মধুপুর, ঝালিভাদ্রি, মার্সা, পুরুলিয়া, মুড়কুম, রায়ডিসহ প্রায় 25টি গ্রামের রুক্ষ মাটিতে ফলেছে জিভে জল এনে দেওয়া স্বাদের বিভিন্ন প্রজাতির আম। এই সকল এলাকায় বর্ষায় খুব ভালো বৃষ্টি হলে কোনো রকমের ধানের চাষ হলেও বছরের বাকি সময় সেখানে গবাদি পশু চড়ানোর মতো ঘাসও জন্মাত না। কাজের খোঁজে বাড়িঘর ছেড়ে পূর্ব খাটতে যেতেন বাড়ির পুরুষ মহিলা সকলেই। শিখেই উঠত ছেলে মেয়েদের পড়াশুনো। কিন্তু এই রুক্ষ মাটিতে গুজরাটের বাগিচার প্রথায় আমের চাষ করে জীবন বদলেছে ওদের। রুক্ষ মাটিতে ফলেছে আম, বাঙালির প্রিয় আম্রপল্লী, ল্যাংড়া, চষা ও মল্লিকার মতো আম। এই আম স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে বাঁকুড়া, মেদিনীপুর ও অন্যান্য জেলাতে পাড়ি দিচ্ছে বলে জানাচ্ছেন চাষিরা। সেরাই শিরোপা অর্জন করেছে আম উৎসবে। স্থানীয় চাষিদের কথায় 3 বিঘা জমি থেকে বছরে প্রায় 15,000 টাকা আয় হয়। আবার এই আম চাষের জন্য চাবা কাটা, চারা কেনা, লাগানো, রাসায়নিক সার থেকে শুরু করে সমস্ত খরচই আসে নাবার্ডের আর্থিক অনুদান থেকে। আর গাছের পরিচর্যা করার ব্যাপারে নিয়মিত সাহায্য করে চলেছেন স্বেচ্ছাসেবী সংস্থা নারী বিকাশ সংঘের কর্মীরা। নারী বিকাশ সংঘের ফিল্ড স্টাফ বিনোদন সরেন, মনোরঞ্জন মুর্মু জানালেন, আমরা গুজরাটের বাগিচা কৃষি দেখে এসে এখানে সেইভাবেই ফলের বাগান তৈরি করা হয়। নাবার্ড থেকে সমস্ত রকম আর্থিক সহযোগিতা আসে, চাষিরা শুধুমাত্র জমি দেবে, বাকি তারা এখানে গাছের পরিচর্যা করেন বা অন্যান্য যেটুকু খরচ হয় সেটাও চাষিরা পেয়ে যান। ফল থেকে যা আয় হয় তা পুরোটাই চাষিদের। এই প্রজেক্টটা হচ্ছে নাবার্ড প্রজেক্ট, আর এই রূপায়ণে আছে নারী বিকাশ সংঘ। তো রূপায়ণে নারী বিকাশ সংঘের মাধ্যমে আমরা তাদের কর্ম মানে ফিল্ড স্টাফ হিসাবে আমরা চারদিকে কাজ করি। তো এই উঁচু জায়গাতে ধরুন কিছু হতো না, এই উঁচু জায়গা পুড়ে থাকতো, গরু বাছুর চড়ত। সেই গরু বাছুর চড়া অবস্থায় এসে আমরা দেখলাম যে এই জায়গায় সুন্দর এই আমের ওয়াদি প্রকল্পটা করা যেতে পারে। তাই এদেরকে গ্রামের মানুষ এসে তাদের সাথে মিটিংয়ে বসে তাদেরকে রাজি করে আর এই ফলের বাগান এই শুরু করা হয়েছে। তারপরে এই প্রথম এই বছর এখান থেকে আম এই ক্রয় বিক্রয়ের ব্যাপারে এসেছে। তার আগে ওই শুধু গাছেই পরিচর্যা হয়ে গেছে। এখানে আর এই আছে ন্যাংড়া আছে, ন্যাংড়া কিছু কম আছে, আম্রপালিটাই বেশিরভাগ এটাতে চয়েস করা হয়েছে। আনন্দ মান্ডি, সাবিত্রী মান্ডিরা জানান, এখানে আগে কিছুই হতো না, এখন আম চাষ করে আমরা লাভবান হচ্ছি। আগের মতো আর পূর্ব খাটতে যেতে হয় না, ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো হচ্ছে, আমাদের জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে, কিছু সঞ্চয় হচ্ছে, আমাদের অবস্থার উন্নতি হচ্ছে। আম চাষ করে উপকার হয়েছে, কাজু চাষ করে টাকা ভালো হয়েছে, ছেলে পেলেগুলা মানুষ করতে পারছি। এখন এই যে ভালোই পেয়েছি, কাজে 50,000 টাকা পেয়েছি। আর আমি এখন কত হচ্ছে, এখন তো তোলা হয় নাই, তোলা হবে প্রথম বছরে যে বইছি আম। আচ্ছা, এই চাষটা কারা করাচ্ছে? নাবার্ড নারী বিকাশ। চাষটা ভালোই হয়েছে, এবার এই নাবার্ড থাকুন করে দিয়েছে বাগান নারী বিকাশ। গরু ছাগল আগে চড়ত, এখন অনেক উপকার পেয়েছি। এই যে প্রথম বছর আম বেচছি, কাজু বেচছি। বাঁকুড়া থেকে বনমালী সন্নিগায়ের রিপোর্ট, নিউজ বিশ্ব বাংলা।